সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। বাবা দাওয়াত হয়ে গেল, খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল। হযরত উসমান জিন নুরাইন আমার নবী পাকের কদম মসজিদ নববী থেকে যত কদম হয়েছে বাবা ততটি কয়েদি জেলখানা থেকে আজাদ করে দিয়েছে। জোরে বল। বাড়িতে এসেছেন তিনি, মনটা বড় খারাপ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বাড়িতে এসেছেন, মনটা বড় ভালো না। আব্বা আমার হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী 2 দিন 3 দিন খাওয়া হয় না, আপনার প্লেনে কখনো আপনাকে আমি দুঃখ প্রকাশ করতে দেই না, এমন কি আপনার হয়েছে? দুঃখ কেন আপনি প্রকাশ করতেছেন? হযরত আলী বলেন, বিবি রে বলবো নাকি তোকে আমি দুঃখের কথা বিবি? আজ আমি আমার নবী পাকের সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম রে বিবি। আমার দরুদি নবী পাকের কদম মোবারক মসজিদ নববী থেকে আপনার উসমান জিন নুরাইনের বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে আমার ভাই উসমান কয়েদখানায় গিয়ে ততটি কয়েদি আজাদ করে দিয়েছে। জিজ্ঞাসা করেন, স্বামী আমার বড় আনন্দের কথা আপনি বলছেন, বড় খুশির কথা আপনি বলতেছেন। আমার আব্বা হুজুরের কদম যত কয়েদি মুক্তি পেল তত। বিবি ব্যাপারটা ওটা নয়, আমার বিষয় হলো এটা বিবি রে। উসমান আমার থেকে বেশি নেকি কামাইয়া নিয়েছে, আমি আলী গরিব বলে নেকি কামাইতে পারি না, সাহাবাকে দাওয়াত খাওয়াইতে পারি না। আমার নবী পাকের কদমের বিনিময় কয়েদি আজাদ করতে পারি না, কারণ আমি তো 3 দিন তোমার ঘরে কিছু দিতে পারি না। 3 দিন ধরে তো উনুনে কিছু জ্বলে না রে বিবি। হযরত ফাতেমা বলেন, স্বামী বুঝতে পারছি আমি আপনার কলিজার ব্যথা, তবে স্বামী আমার আপনার কদমে হাত রেখে বলি, আমার স্বামী আপনার কষ্ট আপনার দুঃখ আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমার আব্বা হুজুর বিদায়ের কালে বলেছিলেন, গো বিটি ফাতেমা শুনে রাখো, তুমি যদি কখনো তোমার স্বামীর মনে ব্যথা দাও জেনে রাখবে কিয়ামতের দিন ওই ব্যথা অবস্থায় যদি তুমি মারা যাও আমি রাসূল পাক হাসরের দিন বলবো না ফাতেমা আমার কন্যা ছিল। জেনে রাখবে স্বামী খুশি তো আল্লাহ খুশি। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার আপনার কদমে আমার আরজি, হ্যাঁ হ্যাঁ খেতে দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই, তবে আপনার কাছে আমি বিনতি নিবেদন করি আপনি টুকটুক করে চলে যান মদিনা সাহাবায়ে কেরাম সহ আমার আব্বা হুজুরকে দাওয়াত দিয়ে আসেন। বিবি 3 দিন তো তুমি অনাহারে আছো, কেমন করে দাওয়াত দিতে যাই? ওগো আমার স্বামী রুজির মালিক হলো আল্লাহ, রুজি বন্টনকারী আমার আব্বা রাসূলুল্লাহ, আপনি চলে যান, কোন না কোন ব্যবস্থা আল্লাহ করে দিবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি গুটি গুটি পায় বিবির কাছ থেকে শুনে দাওয়াত দিতে চলে গেলেন। বাবা মদিনা মসজিদ নববীতে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান গো দয়াল, আপনার কাছে আমি একটা দাওয়াত নিয়ে এসেছি। আমার নবী পাক বলেন, বলো বলো আলী কি খবর? নবী গো মদিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আমার বাড়িতে আপনাকে দাওয়াত কবুল করতে হবে গো নবী। আমার নবী বলেন, আলী আমি নবী দাওয়াত কবুল করে নিলাম। দাওয়াত কবুল হয়ে গেল। প্যারা নবী নূরুল আলা নূর নবী পয়গম্বর
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ গুটি গুটি পায়ে যখন ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাচ্ছেন, এদিকে আমার আম্মা জান্নাতি নারীদের সরদারিনী মা তাহাজ্জুদ নামাজ আর জীবনে কাজা হয়নি, তিনি একটা আপনার খালি ডেকচি নিয়েছেন, চুলোর উপরে চাপিয়ে দিয়েছেন, উনুনের উপরে চাপিয়ে দিয়েছেন, নামাজের একটা পাটি নিয়েছেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় সুজুদে পড়ে গেছেন। ওগো আমার মালিক, 3 দিন ধরে অনাহারে আছি গো আল্লাহ, কখন আমি কিছু বলিনি, আজ আমার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য আমি নামাজের সিজদা দিই আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ। আমি ফাতেমা খালি ডেকচি উনুনের উপরে চাপিয়ে এসেছি গো আমার রব, ওই খালি ডেকচিটা যদি তুমি জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ না করে দাও, আমি ফাতেমা সাজদা থেকে মাথা কানা তুলব দাও। ওরে আমার জননী মা, যার জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, যার জীবনের নামাজটা ছিল এমন, যিনি রাতের বেলাতে কিয়াম করে রাত কাটিয়ে দিতেন, রুকু করে রাত কাটাইয়া দিতেন, সাজদা করে রাত কাটাইয়া দিতেন, আর আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আমার রব শীতের রাতগুলো লম্বা লম্বা হয়ে থাকে, বড় বড় লম্বা রাত হয়ে থাকে, আম্মা জান ফরিয়াদ করেন, আল্লাহ এত ছোট রাত বানায়াছো গো মালিক, একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর বেলালের আযানের ধ্বনি শোনা গেছে। ওগো আমার রব, রাতটা যদি বড় বানায়া দিতি, আমি জিন্দেগি হওয়া তোমার ইবাদত করি, আমার বেচার মনটাকে সান্ত্বনা দিতা। আল্লাহ পাক বলে, আল্লাযীনা, আল্লাহ যাদেরকে বলেছেন, আল্লাহ পাক বলতেছেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, রুকু করে সিজদা করে রাত কাটাইয়া দেয়। হে বাবা, আমাদের তো ঘুম গেল না, খাই আর ঘুমাই, মনে করছে আমি জান্নাতে যাব রে যুবক, কেমন করে যাবে? আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদতেছেন, আর মালিক যত সময় জান্নাতি খাবার দি আমার ডেকচি পরিপূর্ণ না হবে, আমি ফাতিমা সিজদা থেকে মাথা কানা তুলব দাও। আমার আল্লাহ বলেন, জিবরিল, আমার নবী কলিজার টুকরা, আমার নবী পাকের ছোট কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমার নবী তাকে ভালোবাসি, আমি রব তাকে ভালোবাসি গো আমার জিবরিল। আমার ফাতেমা সিজদায় পড়ে কাঁদে, আমার রহমতের দরিয়ায় আঘাত লাগে, যা জিবরিল যা, জান্নাত থেকে খাবার লইয়া মা ফাতেমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দে। ও আমার আব্বা জানেরাও, আমার আম্মা জানেরাও, ভালো করে বুঝেনি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জগতের বুকে পাঠাইয়া দিলেন। জিবরিল জান্নাতে খাবার নিয়ে আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নামাজের পাটি ছেড়ে দিলেন, বিসমিল্লাহ বলে ডেকচির ঢাকনাখানা খুলেছেন, ডেকচির ঢাকনা খোলার পরে দেখছেন গরম গরম পোলাও, জোরে বলুন না, ডেকচি খালি দিয়েছেন উনুনের উপরে, ভর্তি হয়েছে আল্লাহর রহমতে, জোরে বল। ওসিলাটা কি? নামাজের সাজদা। জননী গো, যদি আপনারা সিরিয়াল সিনেমা দেখা বন্ধ দিয়ে রাতের নিশিতে মাহবুদের দ্বারে ঝুঁকে যেতেন, আল্লাহ আপনাকে বন্ধু বানাইয়া নিতেন, আপনাকে বান্ধবী বানাইয়া নিতেন। ওগে আমার জননী, রাতে আমরা ঘুমানোর জন্য আসিনি। আমার গৌসওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কতদিন সাথের ঘুমে ঘুমাবি রে মন, ওরে দিনের পরে দিন কেটে যায়, তুই হইলি না চেতন, ঘুমাবি রে মন, ওরে মায়ের পেটে হজম হতে
এরে বাঁচলি রে মন কার দয়াতে এখন তারে নালাও সাথে আর নবীজির বচন ঘুমাবি রে মন আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন আসলি যেদিন খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে ওরে আসলি যেদিন খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে রে ভুলে আছো দিনে রাতে রে ভুলে আছো দিনে রাতে কখন আসবে রে মরণ ঘুমাবি রে মন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিতা মনে প্লেটের মধ্যে জাইতুনের মধ্যে বিসমিল্লাহ করে করে আপনার পোলাও খুলে দিচ্ছেন আমার আপনার নবী পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ মাওলা পাকের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন বাবা মাওলায়ে কায়নাত ওই জাইতুনগুলো প্লেটগুলো নিয়ে সকলের মাঝে বন্টন করতেছেন নবী পাকের সাহাবায়ে কেরাম আদরের দুলাল সকলেই আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করতেছেন আমার নবী পাক বলতেছেন আপনারা কি খাবার খাচ্ছেন জানেন সাহাবী রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সুস্বাদু খাবার জিন্দেগিতে আমরা খেতে পাইনি গো নবী কত বাড়িতে দাওয়াত খেলাম কিন্তু এত সুন্দর খাবার খেতে পাই নাই আমার আপনার নবী বলেন আপনারা কি জানেননি এই খাবার কোথাকার খাবার খাচ্ছেন না আকা ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না আমার আপনার নবী বলছেন ওগো আমার সাহাবায়ে কেরামেরা দাওয়াত দেওয়া কাজ হলো মাওলায়ে আলীর খালি দেখছি চাপানো কাজ উনানের উপরে ফাতিমার আর খালি দেখছি জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ এই সাহাবীরা ফাতিমার সাজদার বিনিময়ে জান্নাতি খাবার খেতে পেয়েছে আমাদের মায়েরা আম্মা জান সাজদা দিলে জান্নাতে খাবার আসে আর আমাদের মায়েরা সাজদা দিলে কলিজার সন্তানটা নেককারিনী হবে ঠিক না কিন্তু আমাদের বাচ্চারা বাবা আমার সিরিয়াল দেখে সিনেমা দেখে মোবাইল টেপে বাচ্চা জন্ম নিয়েছে 1.5 বছর 2 বছর বয়স মোবাইল ছাড়া খাবে না আছে না গালে টিভি হয়ে যাচ্ছে মোবাইল দিলে খাবো এরকম আছে না নাই মিথ্যা বলছি বাচ্চারা মোবাইল ছাড়া খায় না 2-3 বছর বয়সটা শুধু মোবাইল দাও খাবার যদিও মা ম্যাগিও রান্না করে এলে দেয় খা বাবা খা মোবাইল ঠিক না কারণ কি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় আমরা গাছ ভালো না আমাদের ফল খেয়াল করে না আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে দলে দলে চারি ধারে ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহ রই বাড়িতে জোরে বলুন
চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে ওরে দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আলী জিন্দাবাদ আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে দলে দলে চারিদারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে জোরে হবে এমন নবী কোথায় পাবো ওগো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো ওগো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো ওগো নবীর প্রেমে মরিয়া যাব ওগো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে জোরে হবে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত আয় আল্লাহ দান কবুল করুন মনের বাসনা পূর্ণ করুন নিজের এক বোন ইন্তেকাল করেছে গর্ভে ধারিণী জননী ইন্তেকাল করেছে আল্লাহ তাদের বাবা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের পিতা তার পিতা এবং বোনের কবর জান্নাতের টুকরা বানাইয়া দিন আল্লাহ তার আম্মা বেঁচে আছেন আম্মা জানে হায়াত দারাজ করে দিন জোরে বলুন আমিন জি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কদম দিয়ে টুকটুক করে হেঁটে ওই ডেকচির কাছে গেছেন ডেকচি যেটা আম্মাজান চুলার উপরে চাপিয়েছিলেন গিয়ে দেখছেন ডেকচির খাবার সবাই খেয়েছেন কিন্তু এখনো এক সামিস পরিমাণ কমতি হয় নাই ডেকচি যেন পরিপূর্ণর মতোই রয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ দাদি দাদার নামে 1000 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন এখন হযরতে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজের পাটি আবার নিলেন নিয়ে ঘরের কোণার মধ্যে চলে গেলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের সাজদা দিচ্ছেন তিনি সাজদায় পড়ে আবার নাদারি শুরু করে দিয়েছেন আল্লাহ ওগো আমার স্রষ্টা ওগো আমার রব ওগো রহমানুর রহিম ওগো রব্বুল আলামিন আপনার কুদরতি কদমে আমার সাজদা দিয়ে মাথা নত করে আপনার কাছে আমি আরজি জানাই আমার স্বামী হযরত আলীর ব্যথা আমি ফাতেমা কলিজায় সহ্য করতে পারি না ওগো আমার রব আপনার কুদরতি কদমে আমার দোয়া উসমান জিন্নুরাইত আমার ভাইজান আমার আব্বা হুজুরের কদমের বিনিময়ে জেলখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছেন আমার স্বামী দেখে মনে বড় ব্যথা আমি এই জন্য আপনার কুদরতি কদমে দোয়া করি প্রার্থনা করি আয় আমার রব
হাজার জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আমার রব এই রকম গুনাহগার আমার আব্বা হুজুরের উম্মত, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এই রকম ব্যক্তিকে 1000 গুনাহগার ফাতেমার সাজদার বিনিময়ে আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিতে হবে। যদি আপনি জান্নাতি না বানায়া দেন, আমি ফাতেমা সাজদাতে মাথা রেখেছি আর মাথা কানা তুলব না। আম্মা জান টুকরি টুকরি কাঁদে, আয় আমার রব, আয় আমার মালিক, আপনি আমার দোয়া কবুল করুন, আপনি ফিরাবেন না, আপনি আমাকে বঞ্চিত করবেন না। 1000 জাহান্নামী জান্নাতি বানায়া দিতে হবে। আমার আল্লাহ বলেন, জিবরিল, ফাতেমাকে আমি আল্লাহ এত ভালোবাসি, যার বিবাহেতে আমি রুহে জমিনকে ওয়াকফ করে দিয়েছি। ও আমার জিবরিল, যাও ফাতেমা সাজদা পড়ে পড়ে কাঁদে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ডিক্লার দিয়ে দিলাম, ফাতেমা সাজদার বিনিময়ে 1000 জাহান্নামী নগদ জান্নাতি বানায়া দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা আম্মা ফাতেমাতুজ জোহরা। কি ভেবেছে এ হলো নামাজ। আর আমাদের না আছে নামাজ, না আছে ইবাদত, না আছে বান্দাগি। আল্লাহ যেন ঠিক করে দেন আমাদের জিন্দেগি। জোরে বলি আমি। কি নাম আব্বা আপনার? মাইজুদ্দিন মিয়া। কার নাম? আব্বা জানের নামে 4 বস্তা সিমেন্ট। আল্লাহ আব্বা জানের কবর জান্নাতে। হ্যাঁ, আমি জোর করতে পারবো না, উনি ইচ্ছা করে দেন। যদি মনে করেন দেব, দিতে পারে। মাশাআল্লাহ, 5-5 মিল হয়েছে, 5 পাঞ্জাতানে মিল। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের দানকে কবুল করুন। জোর করে দান হয় না, দাবি হয়। ইচ্ছা করে আলাদা জিনিস, কিন্তু আপনার এদিকে প্রচলন করে ফেলে যে আমরাই করে ফেলেছি। এর জন্য আমরাই দায়ী, আপনারা না। এই তোমার 10 বস্তায় মানবো না, তোমাকে 15 দিতে হবে। ওই এই যে যেটা দেবে সেটাই হবে, জোর করে নিলে দান হয় না। দেয়নি মায়েরা, না দিলে কি করবো? লক্ষ্মীর ভান্ডারে টাকা আনতে যাবে সভাপতি সাহেব, আর আঁচলে বেঁধে রাখবে, তো ছোট মিনি ব্যাগে রাখে, ও ব্যাগ সহ পড়ে যাবে। আল্লাহর কাছে এরকম বদদুয়া করব না। যদি না দেন তো করতে বুঝতে পারেন? জি বাবা, আমার তো রই শুয়ে দান করলে আমি ভালো পাই। কিছু বলছেন আব্বা? তাহলে বুঝতে পারেন না আম্মা, আপনাদের কাছে সিমেন্টের দাবি করা হয়েছে 1 বস্তা 2 বস্তা, বেশি দাম না আম্মা, 1000 টাকা দিচ্ছে। যারা খাজা নিয়ে একটু দেখেন, একটু আমি দোয়া করবা বাবা। খুব এই হাতে আল্লাহর খানায় কাবার গেলাম, আল্লাহ ধরার সুযোগ করেছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আপনাদের অনেকের গোপন রোগ আছে, গরিব মানুষ, ডাক্তার দেখাবার টাকা নাই, আল্লাহ যেন আপনার রোগ ভালো করে দেন। কন্যাদায় যারা আছে, কন্যাদায় থেকে যেন আল্লাহ উদ্ধার করেন। স্বামী স্ত্রীতে যেন মোহাব্বত পয়দা করে দেন। অনেকে স্বামী আছে বিবি ফেলে অন্য কড লাইনে ভালোবাসা করে। আজ দোয়া করবো যেন আল্লাহ রহমতে আপনার স্বামী যেন আপনি ছাড়া অন্য বিটি ছেলের দিকে খারাপ নজর না দেখে। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেন। একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিমেন্ট কই? সিমেন্ট হলে বলবো বাবা। মুশফিক মন্ডল, তার নামে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। বলেন কি খবর এনেছেন? আমি সময় দেব মাত্র 5-7 মিনিট, 1:30টায় আমি নেমে যাব,
কারণ আমার যেতে কিন্তু লাগবে টাইম এতটা, ভালো করে বুঝতে হবে। রাস্তাঘাটে বিপদ, যত রাত একটু নিচের দিকে আসবে আর গাড়ি বেরিয়ে যাবে বেশি, টানতে পারবো না। আর এখান থেকে কত প্রায় 500 কিলোমিটার রাস্তা, কথা বুঝতে পারছেন? আমার বাড়ি 782 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, জোরে হবে। নাম লিখিয়ে দেন, তাড়াতাড়ি দেন। এই 2-3 জন খাতা নিয়ে যাবে, একজনের দ্বারা কাজ লাগে, একজনে আসতে 1 ঘন্টা সময় লাগে। খাতা দেন, খাতা দেন, মায়েদের দিকে খাতা দেন, তাড়াতাড়ি নাম লিখান। বলেন আব্বা, আপনি কি নাম আপনার? আব্দুল গাফফার। 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। 782 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমন একটা ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার, জোরে হবে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, রিসিভ হবে সে আল্লাহর দরবারে, দুয়া কবুল হবে তোমার। অপশন করো সাপোর্টার, ধরবে রে মা দিনার সেন্টার। 782 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সে দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার, জোরে হবে। আরো জোরে, আরেকটু জোরে, উচ্চ স্বরে আছে আওয়াজ। আব্দুল্লাহর বাড়ি জামিল মন্ডল 2000 টাকা আল্লাহ দান কবুল করুন। সিমেন্ট লেখান, সিমেন্ট আব্দুল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। সিমেন্ট সিমেন্ট হচ্ছে ইনি, আপনি কত দিবেন? 5000 কি বলেছে? 5 বছর সিমেন্ট, মাশাআল্লাহ। বাবা উনি যাক, আপনি 11 বস্তা করেন, 11 বস্তা করেন। বেশি হবে না, বেশি হবে না, বেশি হবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবা 1:30 বেজে গেছে, দোয়া চাই আপনাদের। সিমেন্ট যা দিচ্ছেন দিন, দোয়া চাই। আমি অনেক দূরে যাব বাবা, দোয়া করবেন আর সুস্থভাবে পৌঁছাতে পারি। আব্বা খাইরুন বাবা, খাইরুন বাবা স্বামী হারা, আল্লাহ আমার মায়ের হায়াত দারাজ করবে। হ্যাঁ বলে, স্বামী মারা গেছে, তার জন্য বিবি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার স্বামীর জান্নাতে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।